এই কথাগুলো বললে আমাদের ভাই ব্রাদাররা অফেন্ডেড হয়, মনে কষ্ট পায়। আপনাদেরকে কম বলি, আমার ঘরের লোকজন আরো বেশি বলি ভাই। অল্প কিছু ইহুদি দুনিয়া পাড়ায় বেড়ায়, আর মুসলমানরা আমরা শুধু মাইর খেয়ে চিল্লাই। স্কিল এটার কোনো অস্বীকার করতে পারবেন না। 1 লক্ষ এমনি মানুষের চেয়ে 100 মানুষ স্কিল, এটা আপনি টিকবেন না কোনোদিন। আচ্ছা, এখানে এরকম 10টা লোক যে সিএনএনে গিয়া দুর্দান্ত ভাষায় অথবা আল জাজিরায় সেই ইংলিশে ট্যাকেল করবে, অন্যদের জবান দিবে, আরবিতে দিবে, দুর্দান্ত বাংলা বলবে, এই ফ্রেমিং গুলো বোঝে, ফ্রেমিং ধরা বোঝে। তো আপনি আপনি কার সাথে ফাইট করতেছেন? ফ্যাক্ট ইজ, আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক মানুষেরা তাদের এনিমিকেই চেনে না ভাই। মাঠে নামার প্রথম কাজ হলো শত্রু সম্বন্ধে সঠিক জ্ঞান জানা। আপনি তো আপনার শত্রুর স্টাডি করতে জানলেন না। আপনার শত্রু কে, তার পলিসি কি, সে কিভাবে এই পর্যন্ত আসলো। এবং এখন দুনিয়ার সমস্ত দায় গিয়ে পড়লো, প্রথম আলোর উৎখাত করবে কে? আমাদের দেশপ্রেমিক ভাইয়েরা দায়িত্ব দিয়েছে আমার দেশ। আমার দেশ আসছে, ফাটাই ফেলবে, ছাতা ফাটাবে, কিচ্ছু করতে পারবে না। এই দায়িত্ব আমার দেশের। আমার দেশকে প্রথম আলোর ফাটানোর দায়িত্ব নিচ্ছে। আপনি, আমি, আমরা আরো কেন 10টা প্রথম আলো বানাতে পারি না? এই যারা বলে আমার দেশ খুব ভালো, পরের দিনই খুলে দেখে কি আমার দেশে একটা চলচ্চিত্র পাতায় বেগানা নারীর ছবি দিছে, বলে নাউজুবিল্লাহ বলে উল্টেই যায়। ক্রাইসিস, খেলাধুলা একই অবস্থা। আরো মজার ব্যাপার বলি, আমার দেশের একজন নারী উপস্থাপক, যিনি লিড নিউজ গুলো ইউটিউব এবং যেগুলো করলো, যে জঙ্গি নাটকগুলো নিয়ে বললো, তা আমি কমেন্ট গুলো খুব ইন্টারেস্টিং, মজা নিয়ে পড়ি। সে প্রথমত দায়িত্ব নিছে প্রথম আলোর এই দেশ থেকে উৎখাত করবে আমার দেশ। আমার দেশ হলো ইসলাম ও মুসলমানের ধারক বাহক। একটু পরে দেখে কি একজন বেপরদা নারী সেইখানে ভিডিওতে কথা বলতেছে, এখন নিচে বলে না না না, নারীর রাখা ঠিক হয়নি। এই বেটা, অন্যজনের পলিসি নারী রাখবে না কি রাখবে সেটা আপনি বলে দিবেন? আপনি একজন, যেমন আমরা এখন প্ল্যান করতেছি, আমাদের সামর্থ্য নাই, থাকলে আমি যেটা করতাম, একটা টি শার্ট পরা মেয়ে, সে আমাদের টক শো হোস্ট করবে আরবিতে। আর একটা একদম আমার মা আমার বোন যেভাবে চলে, একটা মেয়ে শুধু চোখ দুইটা খোলা, হাত মুজা, পা মুজা, সে দুর্দান্ত এটার উত্তর দিবে ইংলিশে। আপনি ফ্রেমিং ভাঙেন যে বাংলাদেশের হুজুরেরা, এই বোরকা পরা মেয়েরা ইংলিশ জানে না, সুতরাং সেইটার হোস্ট করবে এমন একটা মেয়ে যার শুধু চোখ দুইটা দেখা যায়। আর আরবি শুধু হুজুরদের ভাষা না, এটা জাতিসংঘের 5টা ভাষার একটা ভাষা, সুতরাং টি শার্ট পরা মেয়েও সেই আরবি বলবে। আপনি ফ্রেমিং ভাঙেন না কেন? এই ভাঙার মতো যে বুস্টটুকুন দরকার, সেই বুস্টটা শেখবার মতো ধৈর্য আমাদের নাই। সুতরাং আমার জন্য সব থেকে চ্যালেঞ্জিং, কিন্তু আল্লাহ আমার সেই সাহসটা দিচ্ছে, আমি যাদেরকে নিয়ে অ্যাক্টিভিজম করি এরা আমার ঘরের এবং আমার মানে ঘরের বলতে ধরেন আমি নিজে তো মাদ্রাসার ছাত্র, আমি আলিম পর্যন্ত বাংলাদেশের একটা বড় মাদ্রাসায় পড়েছি, ঝালমকাঠি এনএস কামিল মাদ্রাসা, আলিয়ার মধ্যে যারা ভালো মাদ্রাসা।